বন্ধুরা, আমি মুন আর মুনের রান্নাবান্নাতে জানাই সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ম্যাঙ্গো আইসক্রিম বা পাকা আমের আইসক্রিম বানিয়ে দেখাবো। আইসক্রিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুবই কম আছে। বাচ্চা থেকে বড় সবাই আইসক্রিম খেতে খুবই পছন্দ করে। আর মাত্র 3টি উপকরণ দিয়ে আজ আমি আপনাদের আইসক্রিম বানিয়ে দেখাবো। তাহলে চলুন ভিডিওটা দেখে নিন। ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য সবার প্রথমে লাগছে আমার আম। তাই আমি এখানে 4টে আম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই আমের বোটার দিকটা ভালো করে কেটে নিলাম। এবার 3টি ভাগ করে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে আমগুলো কেটে নেব। এবার একটা চামচের সাহায্যে এই আমগুলো তুলে নেব আমি। এই খোসাটা ছাড়িয়েও আমগুলো কেটে নেওয়া যায়। আমি বাকি আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে নিয়ে একটা ছুরির সাহায্যে আমগুলো বের করে নিচ্ছি। সব আমগুলোই এভাবে করে নেব। সব আমগুলো আমি একটা ছাঁকনির মধ্যে নিয়েছি। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। হাতের সাহায্যে এরকম ডলে ডলে আমগুলো বের করে নেব। আর যদি মিক্সিতে পেস্ট করেন তাহলে পেস্ট করার পর সেই আমগুলো ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নিতে হবে। তাতে আমের মধ্যে থাকা আঁশগুলো আলাদা হয়ে যায়। এখন আমাদের সব আমগুলো ছেঁকে নেওয়া হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ। এই দুধটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি, আর ফুটিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে ঠান্ডা দুধটাই আমের মধ্যে দিলাম। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 150 গ্রাম চিনি। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই গুঁড়ো চিনিটাই দিয়ে দিলাম। এবার চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। আমটা কতটা মিষ্টি সেই বুঝে চিনির পরিমাণটা কমাতে পারেন বা বাড়াতে পারেন। আমের মিশ্রণটা এখন একদম রেডি। এবার এই পাত্রটা সাইডে সরিয়ে রেখে আমি নিয়ে নিলাম একটা আইসক্রিম মোল্ড। যে কোনো মোল্ড নেওয়া যেতে পারে। এবার আইসক্রিমের মিশ্রণটা মোল্ডের মধ্যে খুব সাবধানে ঢেলে দিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে বা সহজ বলে মনে হলে লাইক আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। আর যদি বাড়িতে মোল্ড না থাকে তাহলে কফি কাপের মধ্যেও আইসক্রিম জমাতে পারবেন। আমি এই কাপের মধ্যেও বানিয়ে দেখাচ্ছি। এই কাপগুলোর মধ্যেও আমি আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার মোল্ডের ঢাকনাগুলো সব আটকে দেব। আর অ্যালুমিনিয়াম ফয়েল পেপারের সাহায্যে কাপগুলো আটকে দেব। সবগুলো আটকে নেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে একটু ছিদ্র করে নেব।
আইসক্রিমের কাঠিগুলো একটা কাঠি আমি অর্ধেক করে এগুলো বসিয়ে নিচ্ছি। সবগুলো হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম আর সারা রাতের জন্য ডিপ ফ্রিজে এভাবে রেখে দেব। সারা রাত রাখার পর ফিরে এলাম। মোটামুটি 8-9 ঘন্টা রাখলেই হবে। এবার এই আইসক্রিমগুলো মোল্ড থেকে বার করে নেব। তাই একটা পাত্রে নর্মাল জল নিয়েছি, আর এই জলের মধ্যেই কিছুক্ষণ মোল্ডগুলো ধরে রাখলেই খুব সহজে আইসক্রিমগুলো বেরিয়ে আসবে। দেখুন, ম্যাঙ্গো আইসক্রিম একদম রেডি। আর কাপেরটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটাও কত সহজে বেরিয়ে এলো আর কত সুন্দর হয়েছে দেখতে। তাহলে বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।